আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছেন। আর ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। সবাই নাস্তা করছেন? জি স্যার, হয়েছে। আচ্ছা, তো আমাদের লাস্ট ক্লাসে কি পড়ানো হয়েছিল একটু বলতে পারবেন? ট্রাই অ্যান্ড এক্সেপ্ট এর স্যার মাল্টি হ্যান্ডলিং টা স্যার এটা হয়েছে। ও আচ্ছা, এক্সেপশন হ্যান্ডলিং। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি আমরা শুরু করছিলাম? বুঝতে পারছি তো না, আরেকটু স্যার জোরে বলেন। আগে মেবি হ্যাঁ, হ্যাঁ। আপনার তো 6 নাম্বার ব্যাচ না? জি স্যার, 6 নম্বর ব্যাচ স্যার। স্যার জি স্যার। আচ্ছা, আচ্ছা। আমরা এক্সেপশন হ্যান্ডলিং হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড করা হয়েছে, ওপি করা হয়েছে। আচ্ছা, আজকে আমাদের কি 10 নাম্বার ক্লাস? জি স্যার, 10 নম্বর আচ্ছা, ক্লাস। আচ্ছা, মানে আমাদের আজকে ডেটাবেস ধরার কথা ছিল, রাইট? জি স্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা এর কত হচ্ছে 13 আচ্ছা, ফার্স্ট হচ্ছে মাই সিকিউএল। এন্ড আমরা পরে দেখব হচ্ছে সিকিউএল। মাইসিকিউএল এবং সিকিউএল লাইট দুইটাই হচ্ছে ডেটাবেস। তো মাইসিকিউএল এ ম্যাটার হচ্ছে যে এটা একটা সিকিউএল বেসড ডেটাবেস, এটাও সিকিউএল বেসড ডেটাবেস। আরেকটা ডেটাবেস আছে যেটাকে বলা হয় মঙ্গোডিবি। আমরা আজকে মঙ্গো দেখবো একবার ইনশাআল্লাহ, কারণ সবগুলোই হচ্ছে প্রায় সিমিলার, বাট জাস্ট সিম্পল কিছু জিনিস হচ্ছে আমাদের চেঞ্জেস। তো মঙ্গো ডিবি দেখি সুযোগ কতটুকু হয়, সময় কতটুকু হয়। সিম্পল জিনিস, আমরা জাস্ট হচ্ছে ক্রুড করব, ক্রুড অপারেশন করব ডেটাবেস দিয়ে। এখানে এক মিনিট। আচ্ছা, সো মাইসিকিউএল ইউজ করার জন্য আপনার পাইথনের মাইসিকিউএল একটা লাইব্রেরি আছে, ঠিক আছে? পাইথনের মাইসিকিউএল একটা লাইব্রেরি আছে। সো ওই মাইসিকিউএল লাইব্রেরিটা আমাদেরকে এখানে ইনস্টল করতে হবে। সিকিউর লাইটটা বাই ডিফল্ট ভাবে হচ্ছে পাওয়া যায়, ঠিক আছে? আর মঙ্গো দুইটাই আমাদের ইয়ে করতে হবে। সো আমরা দেখি আজকে সম্ভবত দুইটাই হয়তো শেষ করবো। মঙ্গো হয়তো সুযোগ পাবো কিনা জানি না, না পেলে এটা পরের ক্লাসে দেখা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আমরা এখন আগে যেটা করব সেটা হচ্ছে আমরা মাইসিকিউএল পাইথনের জন্য পাইথন মাই সিকিউএল কানেক্টর পিপ, এই যে এটা দিয়ে। সো পিপ ইনস্টল মাইসিকিউএল কানেক্টর পাইথন, এই যে এখানে একটাই আছে যে পিপ ইনস্টল মাইসিকিউএল কানেক্টর পাইথন। এটাকে কপি করে নিব, নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। আমরা স্ক্রিন তো শেয়ার করছি না? আচ্ছা, সো ফাইন। আচ্ছা, তো এবার আমরা এটাকে রান করব।
এই যে ডাউনলোডিং মাইসিকল কানেক্টর, ঠিক আছে, জাস্ট সিম্পল। ওকে, পিপ ভার্সনে তো হাউভার ভার্সন, আচ্ছা পিপের আপডেট ভার্সন, আচ্ছা অসুবিধা নাই। সো এটা জাস্ট আ ওয়ার্নিং পিপের জন্য। তো এবার আমরা এখানে যেটা করব, আমরা এখানে মাইসিকল কানেক্টরটাকে ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট মাইসিকিউএল ডট মাইসিকিউএল না আচ্ছা, সো মাইসিকিউএল, তারপর হচ্ছে ইম্পোর্ট মাইসিকিউএল, ফাইন। এবার আমরা হচ্ছে এখান থেকে কানেক্টর করব। সো কানেক্টর কন এখানে আমরা বলবো মাইসিকিউএল ডট মাইসিকিউএল ডট কানেক্টর from MySQL import connector. equal http, আচ্ছা say MySQL yes দরকার নাই। সো কানেক্টর ডট কানেক্ট, কানেক্ট দিয়ে এবার হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের আর্গুমেন্টস গুলো দিতে হবে। সো আর্গুমেন্টস বলতে কি, আমার হোস্ট, আমার ইউজার, আমার পাসওয়ার্ড, আমার ডেটাবেস, এই জিনিসগুলো আমাকে দিতে হবে, ঠিক আছে। তো ফার্স্টলি হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার হোস্ট। সো কোন হোস্টে, তো এটা হচ্ছে আমার লোকাল হোস্ট, ঠিক আছে। তারপরে এরপরে হচ্ছে আমার ইউজার। সো ইউজার হচ্ছে অলওয়েজ রুট। আচ্ছা, এর আগে দেখে আগে আমার মাইসিকিউএল কি কানেক্ট আছে কিনা। সো লোকাল হোস্ট পিএইচপি মাইএডমিন, এটা আসলে আপনাদের এখানে যদি জাম্প ইনস্টল করা থাকে, সো জাম্প আমি একটু দেখাই দিই আগে, আচ্ছা জাম্প কিভাবে ইয়ে করবেন। জাম্প হচ্ছে একটা সার্ভার, ঠিক আছে, জাম্প সার্ভার ডাউনলোড, দেখেন এই যে ডাউনলোড জাম্প। সো জাম্পে যাবেন, এটা হচ্ছে বেসিক্যালি একটা সার্ভার। এই যে এখান থেকে লেটেস্ট যেমন ধরুন হচ্ছে নিতে পারেন, এটা হচ্ছে লেটেস্ট 8.0.9 পিএইচপি 8.0.9, আর এগুলো হচ্ছে পিএইচপি 7 এর। সো এখান থেকে ডাউনলোড করবেন, এন্ড এটা উইন্ডোজের জন্য বা অন্য অপারেটিং সিস্টেম যদি কারো থাকে, লিনাক্স অথবা ম্যাক ওএস, তাদের জন্য আলাদা আলাদা সব দেওয়া আছে। জাস্ট এখান থেকে একটা ডাউনলোড করবেন, এখন এটা অবশ্যই লেটেস্টেই করেন, ঠিক আছে। তো ডাউনলোড করে তারপর একটা .exe ফাইল আসবে, exe ফাইল আসলে সেটাকে জাস্ট হচ্ছে কি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার এখানে জাম্প সার্ভার নামে দেখবেন, এটা এই জাম্প কন্ট্রোল প্যানেল যাবেন, ঠিক আছে। এই যে জাম্প কন্ট্রোল প্যানেল আসছে, এখান থেকে এই যে অ্যাপাচি এবং মাইসিকিউএল এই দুইটাকে আপনি রান করে দিবেন। এখান থেকে এই যে স্টপ করলেন, স্টপ করলে দেখবেন এখানে আসবে যে স্টার্ট, আসবে এই যে স্টার্ট। সো স্টার্ট করে দিবেন, স্টার্ট করে দিবেন, স্টার্ট করে দিলেই হবে। পরে এখান থেকে জাস্ট বেরিয়ে গেলেই চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বেরিয়ে জাস্ট এখানে আসবেন, এখানে এসে বলবেন লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাইএডমিন, এটা দিলে দেখবেন যে আপনার এই যে মাইসিকিউএল ডেটাবেসটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আপনি এবার ডেটাবেস গুলো হচ্ছে তৈরি করতে পারবেন, ডেটাবেস এবং ডেটা ইনসার্ট, আপডেট, ডিলিট, যা কিছু করার সবকিছু করতে পারবেন। সো যেমন ধরেন এখানে একটা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট ইনফো আছে, যেটা আমরা এর আগে ডেটাবেসটা তৈরি করছিলাম। এটা কাজ করি, আমরা এটাকে ডিলিট করে দিই। সো এখানে যাব ডেটাবেসেস, তারপর হচ্ছে আমরা এখান থেকে স্টুডেন্ট, তারপর হচ্ছে নিজেরা আবার স্টুডেন্ট তৈরি করে আমরা সেখান থেকে এটাকে ড্রপ, এখন আর স্টুডেন্ট নাই। তো আমরা একটা স্টুডেন্ট ডেটাবেস তৈরি করব এবং সেখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যালুগুলোকে পাস করব। সো ফাইন, তো এখন হচ্ছে আমার ডেটা কানেক্টরের কাজ। সো আমি কানেক্ট করব। সো কানেক্টর ডট কানেক্ট লোকাল হোস্ট রুট, তারপর পাসওয়ার্ড যেটা আছে সেটা এমটি থাকবে, ঠিক আছে। পাসওয়ার্ড যেটা আছে সেটা আসলে এমটি থাকবে। আলহামদুলিল্লাহ।
আচ্ছা, সো পাসওয়ার্ড এমটি এন্ড পরবর্তীতে আপনার ডেটাবেস যে নেমটা আছে, যেমন ধরুন হচ্ছে আপনার ডিবি কোনটা। তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু এখনো ডেটাবেস তৈরি করি নাই, রাইট? আমরা এখনো যেটা আমাদের যে টার্গেট ছিল যে আমরা এই যে ডেটাবেসটা করব, স্টুডেন্ট ডেটাবেসটা করব। সো স্টুডেন্ট ডেটাবেস করার জন্য আমার তো ডেটাবেস আগে ক্রিয়েট করতে হবে, রাইট? সো আগে আমরা হচ্ছে এখানে কানেক্টর নিলাম, কানেকশন, জাস্ট আমরা কানেকশন নিলাম। তারপরে এবার আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের সবকিছু সিকিউএল বেসড করে করে কাজ করতে হবে, সিকিউএল বেসড করে করে। সিকিউএল বেসড বলতে কি মানে হচ্ছে আমরা সিকিউএল এর যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেই ল্যাঙ্গুয়েজ গুলাকে আমরা লিখবো এখানে, ঠিক আছে? আমরা ল্যাঙ্গুয়েজ গুলাকে লিখবো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ঠিক আছে? এখন ধরুন হচ্ছে এই হচ্ছে আমার কানেক্টর। সো আমরা এখানে হচ্ছে লোকাল হচ্ছে আমরা চাইলে প্যারামিটার দিয়ে দিতে পারি, ইউজার চাইলে ইউজার প্যারামিটারও মানে আমরা প্যারামিটার পাস করতে পারি, না পাস করলেও কোনো সমস্যা নাই, এভাবে চাইলে দেওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই। তো এবার আমরা যেটা করব, এবার আমরা ডিবিটাকে কানেক্ট করব। সো ডিবি কানেকশনের জন্য ডিবি আন্ডারস্কোর কানেক্টর, এবার হচ্ছে কানেক্ট কন ডট হচ্ছে কানেক্ট, ঠিক আছে? সো কানেক্ট, কানেক্টের মধ্যে হচ্ছে এবার এই যে আমার ইয়া থাকবে, হুম কানেক্ট। সো এখানে আবার কানেক্ট, আচ্ছা এটা লাগবে না, সরি এটা তো আমি অলরেডি কানেক্ট করেই ফেলছি, কানেক্ট লাগবে না। এবার আমার ডেটাবেসটা তৈরি করতে হবে, ঠিক আছে? সো ডেটাবেস তৈরির জন্য আমাকে যেটা করতে হবে, ফার্স্টলি আমি হচ্ছে এখানে বলবো যে এখানে ধরেন আমরা একটা এক্সেপশন নিতে পারি, যে ট্রাই এক্সেপশন হ্যান্ডলিং করতে পারি। সো আমরা এখানে বললাম ট্রাই এন্ড হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট, ঠিক আছে? এইখানে আমরা বলবো যে সিকিউএল 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 নিয়ে আমরা বললাম ক্রিয়েট হচ্ছে ডেটাবেস, ক্রিয়েট ডেটাবেস। এবার ডেটাবেসের নাম দিতে হবে আপনার, ঠিক আছে? তো ডেটাবেস ধরুন আমরা যেটা বলছিলাম একটু আগে স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট ডেটাবেসটা ক্রিয়েট করি, ঠিক আছে? তারপর আমাদের এখানে করতে হবে যেটা, আমাদেরকে কার্সর ক্রিয়েট করতে হবে। সো কার্সর ক্রিয়েটের জন্য আমরা যেটা করব, এখানে কার্সর কোন ডট কার্সর, এই যে, ঠিক আছে? এবার আমরা এখানে বলবো সো লাইক হচ্ছে আমার কার্সর ডট এক্সিকিউট সিকিউএল, ঠিক আছে? কার্সর ডট এক্সিকিউট সিকিউএল, দ্যাটস ইট। এবার আমরা এখান থেকে একটা এক্সেপশন পাস করব, যদি আমার কি হয় এটা তৈরি হয়, ঠিক আছে? তাহলে তো হইলই, না হলে আমাকে একটা এক্সেপশন দিবে। সো এক্সেপশন অ্যাজ ই এন্ড আমরা এখানে প্রিন্ট করব ই। তো আমার এবার হচ্ছে আমার ডেটাবেসটা ক্রিয়েট হলো কিনা সেটা আমি দেখব। সো ধরুন আমরা এবার এখানে একটা মেসেজ পাস করে দেব, হয়তো এভাবে প্রিন্ট যে ডেটাবেস স্টুডেন্ট ডেটাবেস ক্রিয়েটেড, ডেটাবেস ক্রিয়েটেড, হ্যাঁ? আর না হলে আমার এখানে এক্সেপশন দিই, ফাইন, ঠিক আছে? তো এবার আমরা যেটা করতে পারি হচ্ছে আমরা এটাকে রান করব, রান এই স্টুডেন্ট ডেটাবেস ক্রিয়েটেড। সো ক্রিয়েট হয়েছে কিনা এটা একটু আমরা দেখে আসি। তো এখানে এখন কোনো স্টুডেন্ট ডেটাবেস কি আছে? নাই।
আমরা একটু রিফ্রেশ করি, দেখে আছে কিনা। এই যে স্টুডেন্ট ডেটাবেস অলরেডি চলে আসছে, কিন্তু এমটি, কিছুই নাই এর ভিতরে। এখন একটা জিনিস দেখেন, আমি তো অলরেডি স্টুডেন্ট ডেটাবেস তৈরি করে ফেলছি, এখন কিন্তু আমি চাইলে আবার তৈরি করতে পারবো না, কারণ আমার অলরেডি তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এটা আবার রান করি, সে আমাকে একটা এক্সেপশন দিবে, এখানে বলবে যে এটা অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে কান ক্রিয়েট ডেটাবেস স্টুডেন্ট ডেটাবেস এক্সিস্টস, ঠিক আছে। তা চাইলে আপনি আবার এখান থেকে একটা ইয়ে পাস করে দিতে পারেন, মেসেজ পাস করে দিতে পারেন যে ডেটাবেস অলরেডি এক্সিস্টস। ডেটাবেস অলরেডি এক্সিস্টস রান করে কান ক্রিয়েট ডেটাবেস স্টুডেন্ট ডেটাবেস এক্সিস্টস বা ডেটাবেস অলরেডি এক্সিস্টস, ঠিক আছে, ফাইন। তো ডেটাবেস আমার যেহেতু তৈরি হয়ে গেছে, এবার আর আমার ইয়ে নাই, আমি ডেটাবেস আর তৈরি করব না, ঠিক আছে। এবার আমি যেটা করব যে আমি এখানে টেবল তৈরি করব, ঠিক আছে, কারণ আমার ইনফরমেশন গুলো সেট করে রাখার জন্য এখানে আমার টেবল লাগবে। যেমন ধরুন হচ্ছে টেবল গুলো কি, যেমন এখানে যেমন ধরুন আমরা এমপ্লয়ি আছে, এই যে ওয়ানে টেবল, এই যে এমপ্লয়ি, এই যে টেবল, কারণ এখানে আমরা টেবল তৈরি করে আমাদের ভ্যালু গুলাকে, ইনফরমেশন গুলোকে সেট করে রাখবো। সো এটা হচ্ছে সিকিউএল বেসড ডেটাবেস, যেখানে হচ্ছে আপনার সবকিছু স্ট্রাকচারড ওয়েতে থাকবে, ঠিক আছে, কলাম টেবল ওয়াইজ থাকবে এখানে। তো ফাইন, আমরা এবার যেটা করব যে আমরা এরকম টেবল তৈরি করব, স্টুডেন্টের জন্য টেবল তৈরি করব। সো স্টুডেন্টের জন্য টেবল তৈরি করতে আমার কি লাগবে, আমার এখানে আগে আবার আমরা লিখব সেম ভাবে ট্রাই। এখন এখানে আমরা বলবো অ্যাকসেপ্ট এক্সেপশন। হ্যাঁ জি বলেন। স্যার, এখানে যে আমরা প্রথমে যে এসকিউএল ইকুয়ালস টু ক্রিয়েট ডাটাবেস স্টুডেন্ট, এটা তো স্টুডেন্ট একটা টেবিল ক্রিয়েট করার জন্য আমরা এটা করলাম, তাই না? টেবিল ক্রিয়েটের জন্য না, ডেটাবেস ক্রিয়েটের জন্য। আচ্ছা, ডেটাবেস। তারপরে স্যার কার্সর ডট এক্সিকিউট এসকিউএল, এটা কি স্যার? হ্যাঁ হ্যাঁ, মানে এক্সিকিউশন, এই যে সিকিউএল যে আমি যে কুইরিটা লিখছি, এই কুইরিটা এক্সিকিউশন করবে এখান থেকে, বুঝতে পারছেন? কুইরি এক্সিকিউশন করবে। যেমন ধরেন আমরা যদি মাইসিকিউএল এ যাই, দেখবেন এই যে এখানে কুইরি এক্সিকিউশনের একটা জায়গা আছে, এই যে এসকিউএল। আপনি এখানে যে এই যে এখানে লেখেন, এখানে দেখেন সিলেক্ট ফল ফ্রম এমপ্লয়ি হোয়ার, এটা ঠিক আছে। তো আপনি এখানে যে কুইরিগুলো লিখবেন, কুইরিগুলো লিখে যদি এখান থেকে ইয়ে করেন, রান করেন, দেখবেন এই কুইরিগুলো কাজ করতেছে। সো এটা কি একটা এক্সিকিউশন না? এই এক্সিকিউশনের জন্য হচ্ছে আপনার কার্সর ডট এক্সিকিউট করতে হবে আপনাকে। আর কার্সর হচ্ছে বেসিক্যালি ডেটাবেস এবং পাইথনের মাঝে একটা ব্রিজ, কানেক্টিভিটি, বুঝতে পারছেন? কানেকশন আর কি, ঠিক আছে। আমরা জাস্ট এনে তো কানেকশন তৈরি করছি, সে হচ্ছে এবার কানেকশনটাকে পাস করবে, ঠিক আছে। কানেকশনের ভিতর দিয়ে এই সিকোয়েল কে সে পাস করে দিবে, ঠিক আছে। সেম ভাবে এবার আমরা কিছু এখানে টেবিলটা তৈরি করব, ঠিক আছে। এবার টেবিল তৈরি করার জন্য আমরা এখানে বলবো হচ্ছে সেম ভাবে, সো লাইক সিকিউএল, আমরা বললাম এবার যে আমরা টেবিল তৈরি করতে চাই, ঠিক আছে। তো টেবিল তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে যে আমরা এখানে একটা কুইরি লিখবো যে কিভাবে টেবিলটা তৈরি করা যায়। সো কুইরি হচ্ছে এরকম, ক্রিয়েট টেবল, ঠিক আছে, স্টুডেন্ট ধরেন ইনফো, হ্যাঁ, ক্রিয়েট টেবল স্টুডেন্ট ইনফো। এবার আমি টেবিল তৈরি করছি, কিন্তু টেবিলের মধ্যে আমার কি কি কলাম হবে, কি কি ধরেন হচ্ছে কলামস হবে, সেটা আমাকে দিতে হবে, ঠিক আছে। তো এবার আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে এরকম যে ক্রিয়েট টেবল স্টুডেন্ট ইনফো, এবং এখানে আমি প্যারামিটার দেবো। প্যারামিটারের ভিতরে এবার আমার কলামগুলো কি কি হবে সেটা আমি দিব। সো লাইক কলামগুলো হবে যেমন ধর প্রথমে আমার আইডি হবে, ঠিক আছে, আইডি, এরপরে হচ্ছে এটা হবে ইন্টিজার এন্ড প্রাইমারি কি, প্লাস হচ্ছে অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে। আমার এখানে কি কি হবে, ক্রিয়েট টেবল স্টুডেন্ট ইনফো, যেখানে আমার আইডি থাকবে, আইডি যা হবে ইন্টিজার, মানে কি ইন্টিজার ভ্যালু নিবে সে। প্রাইমারি কি মানে ওই টেবলের জন্য ওটা হবে প্রাইমারি কি, ঠিক আছে। আর ওইটা কি করবে সেটা আমরা পরে বুঝবো, আপাতত আগে টেবলটা তৈরি করি। তারপরে হচ্ছে অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট মানে হচ্ছে 1 2 3 4 এভাবে একটার পর একটা অটো করে তার মানে ভ্যালুটা সে ইনক্রিমেন্ট করতে থাকবে আর বাড়াতে থাকবে। যেমন এখানে দেখেন এমপ্লয়ির মধ্যে যদি আমরা যাই, দেখেন এই যে আইডি হচ্ছে 0 1 2 3 4, এভাবে যতগুলো ভ্যালু আপনি দিতে থাকবেন, এক এক করে ইনক্রিমেন্ট করতে করতে সেটাকে বাড়াতে থাকবে, ঠিক আছে। তো এবার আমরা করি, সো ইনক্রিমেন্ট এন্ড হচ্ছে আমরা এরপরে হচ্ছে যেটা লিখবো, যেমন ধরুন হচ্ছে এবার এটা গেল। আর এবার আমরা লিখতে পারি স্টুডেন্ট নেম, ঠিক আছে, যেটা হবে হচ্ছে টেক্সট, বলো না
বলে ওই যে বাসা বাড়ি যেটা আছে ওই থেকে স্টুডেন্ট নেম টেক্সট এন্ড টেক্সট না সরি এটা হবে হচ্ছে ভার্কার ভার ক্যারেক্টার এন্ড ভার ক্যারেক্টারের ভিতরে আপনি হচ্ছে ভ্যালু দিয়ে দিতে পারবেন সো লাইক যেমন ধরেন হচ্ছে নেম তো আমরা হচ্ছে 100 দিলাম আচ্ছা কোথায় ছিলাম হ্যাঁ তো যেটা বলতেছিলাম সো স্টুডেন্ট নেম আর ভার্কার ভার্কার হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার মানে সেই স্ট্রিং নেয় আর কি আর 100 মানে হচ্ছে তার সর্বোচ্চ ভ্যালু হবে 100 পর্যন্ত এর পরে না এর বাইরে না সর্বোচ্চ ভ্যালু হবে 100 পর্যন্ত ফাইন তারপরে এবার আপনি স্টুডেন্ট নেম দিলাম আর ধরুন হচ্ছে আমরা ডিপার্টমেন্ট দিলাম ডিপার্টমেন্ট স্টুডেন্ট ডিপার্টমেন্ট স্টুডেন্ট ডিপার্টমেন্ট এন্ড আমরা এখানে দিলাম ফার ক্যারেক্টার এন্ড হচ্ছে এখানে বলে দিলাম ধরুন হচ্ছে এটাও আমরা জাস্ট হচ্ছে আমরা 50 দিতে পারি এর বেশি দরকার নাই ঠিক আছে এন্ড আরেকটা বিষয় দেওয়া যায় এখানে নাল থাকবে নাকি নট নাল যেমন এখন আমার হচ্ছে যেমন ধরুন ভেরিয়েবল স্টুডেন্ট নেম এটা আমি চাইলে নাল রাখতে পারি নাল নাল লিখে দিলে কি হবে যে এখানে কোনো প্রকার ভ্যালু গেলে সে মানে কোনো প্রকার ভ্যালু যদি না যায় তাতেও কোনো সমস্যা নেই বা ঠিক আছে কিন্তু আমরা এটাকে হচ্ছে আমরা লিখতে পারি আবার নট নাল মানে নট নাল বলতে বোঝাচ্ছে এখানে কোনো প্রকার নাল ভ্যালু মানে রাখা যাবে না অবশ্যই অবশ্যই আপনাকে এখানে ভ্যালু দিতে হবে ঠিক আছে এরকম সো যেমন ধরুন এটা আমরা নট নাল করলাম আর এটা আমরা না লেভেল রাখলাম কোনো সমস্যা নেই ঠিক আছে এটা ও সরি এখানে নাল লিখে দিতে হবে নাল লিখে দিতে হবে কারণ হচ্ছে নট নাল বাই ডিফল্ট হয় নট নাল লিখা লাগে না এটা বাই ডিফল্ট হয় আর আপনি চাইলে বাই ডিফল্ট ছেড়ে যদি এখানে নাল রাখতে চান তাহলে আপনি এখানে এটাকে নাল রাখতে পারেন এইভাবে তারপর হচ্ছে সেম জিনিস সো লাইক কাটসর ডট হচ্ছে এক্সিকিউট এন্ড এখানে আপনি সিকিউরটাকে দিয়ে দিন সিকিউর এক্সিকিউট তারপর আপনি এখানে ধরেন এবার প্রিন্ট করেন যে টেবল ক্রিয়েটেড সাকসেসফুল ঠিক আছে টেবল ক্রিয়েটেড সাকসেসফুল সো আমার টেবল যদি তৈরি হয়ে যায় আমার অলরেডি এটা আছে মেসেজটা দিবে না হলে আমাকে এখানে বলবে যে টেবল তৈরি হয় নাই আর আমরা যদি টেবল ক্রিয়েট হয়ে যায় তাহলে হচ্ছে আরেকবার সেকেন্ড টাইমও যদি টেবল ক্রিয়েট করতে যায় তখন আমাকে সে এক্সেপশন দিবে তো তাতে সমস্যা নাই এক্সেপশন দিলে তার আমার প্রোগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে রাইট এই জন্য আমাদের কি আমরা এক্সেপশন হ্যান্ডলিংটা করব ঠিক আছে তো সেম ভাবে এবার আমরা এটাকে আবার রান করি রান করলাম এই যে no database selected this already exists okay
এইটাকে আবার আপনার এখানে কাজ করতে হবে, কানেকশন আবার নিতে হবে, ঠিক আছে? এই কানেকশনটা আমরা একটা কাজ করি, এখানে রেখে দিই। আরেকটা বিষয় করতে হবে এটা, যেটা যেমন এই কাজটা করার পরে আপনাকে কানেকশন এবং কার্সর এই দুটোই ক্লোজ করে দিতে হবে। লাইক কার্সর ডট ক্লোজ এন্ড কানেকশন ডট ক্লোজ, মানে আমরা ডেটাবেজের সাথে কানেক্টিভিটি তখন ক্লোজ করে দেব, আমার কাজ এক্সিকিউট হয়ে গেলে আমরা এটাকে ক্লোজ করে দেব। ফাইন। সো আমি এটাকে হচ্ছে লিখলাম, কার্সর ক্লোজ করে দিলাম, কানেকশন ক্লোজ করে দিলাম, এবার কাজ হবে। এই যে নো ডেটাবেস সিলেক্টেড মানে কি বুঝলাম না, তো দেখি এখানে স্টুডেন্ট টেবিলটা হইছে কিনা। সো স্টুডেন্ট ওকে, আই এম রিয়েলি ভেরি সরি। আমার এইখানে আমি তো ডেটাবেস ক্রিয়েট করছি, এখন আমার টেবিল ক্রিয়েট করতে হলে তো ডেটাবেস লাগবে। তো আমি এখানে ডেটাবেসটাকে উল্লেখ করব, ডেটাবেস, ঠিক আছে? ডেটাবেস এন্ড আমি এখানে বললাম হচ্ছে আমার ডেটাবেসের নাম কি, স্টুডেন্ট না? ডেটাবেস হচ্ছে আমার স্টুডেন্ট। এইবার ঠিক আছে, এবার প্রবলেম হবে না আশা করি। যে চেক দ্য ম্যানার্স, এটা ডেটাবেস হবে না কি হবে এটা? ডেটাবেস স্টুডেন্ট, হ্যালো, কানেক্টর, কানেক্ট হোস্ট, লোকাল হোস্ট, ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে খালি, ডেটাবেস কানেক্টর ডট কানেক্ট লোকাল হোস্ট স্টুডেন্ট, কার্সর কানেকশন ডট কার্সর, আচ্ছা সবই তো ঠিক আছে, প্রবলেমটা কোথায়? MariaDB versions are ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অটো ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট। এবার দেখি এবং আইডি এটা অটো আন্ডারস্কোর ইনক্রিমেন্ট, আন্ডারস্কোর ইনক্রিমেন্ট। ঠিক আছে, এবার রান করি। টেবিল এবার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে।
ওকে, সো ফাইনালি আমাদের টেবিল হয়েছে। এবার আমরা যে একটু চেক করি। Okay, এই যে স্টুডেন্ট ইনফো অলরেডি তৈরি হয়ে গেছে এন্ড স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ডিপার্টমেন্ট। আমরা স্ট্রাকচারে যদি যাই, দেখেন আমরা যেভাবে টেবিল ক্রিয়েট করছি, আইডি, ইন্টিজার, এই যে প্রাইমারি কি হলে দেখবেন এরকম একটা চাবির মতো দেখাবে, ঠিক আছে। তারপরে দেখেন এই যে নাল রাখা যাবে কি, নো, ঠিক আছে, কারণ প্রাইমারি কি কখনোই নাল রাখা যাবে না। ডিফল্ট কোনো ভ্যালু আছে না, নাই। কমেন্টস নাই। এক্সট্রা হচ্ছে কি অটো ইনক্রিমেন্ট, দ্যাটস ইট। স্টুডেন্ট নেম, var ক্যারেক্টার, ঠিক আছে। নাল কি রাখা যাবে, ইয়েস, ডিফল্ট হচ্ছে নাল। স্টুডেন্ট ডিপার্টমেন্ট সেম ভাবে ইয়েস হচ্ছে নাল। আর আমরা যদি ওখানে নট নাল লিখে দিতাম তাহলে দেখতেন এটা নট নাল হয়ে যেত। আচ্ছা, তাহলে টেবিল ক্রিয়েশন পর্যন্ত বুঝে গেছে। এখানে তো আপনি কোনো কিছু চেঞ্জ করলেন না, পরে আবার নিল কিভাবে এটা? হ্যাঁ হ্যাঁ, স্যার অটো ইনক্রিমেন্টের এই যে এখানে এইটার কারণে স্যার আগে প্রথমে নিচ্ছিল না, কি কারণে এটা? কি চেঞ্জ করিনি আমি আসলে বুঝিনি আপনার কথা। স্যার মানে প্রথমে তো নিচ্ছিল না, যেটা আপনি এই যে ইরর দেখাচ্ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা যে এই যে অটো ইনক্রিমেন্টে আন্ডারস্কোর ছিল একটা, এই আন্ডারস্কোরটা মানে সিকোয়েল যদি আপনার না মিলে, এই যে আপনি সিকোয়েল যেটা লিখতেছেন ল্যাঙ্গুয়েজটা, এটা যদি আপনার না মিলে তখন এই প্রবলেম করে, বুঝতে পারছেন। তো এই জন্য অটো আন্ডারস্কোর ইনক্রিমেন্ট হবে, তো আমি আন্ডারস্কোরটা দিইনি আর কি। ওকে। হ্যাঁ, হচ্ছে তো এবার টেবিলও ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমরা যেটা করব, টেবিল তো ক্রিয়েট হয়েছে, এবার আমরা টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করব, ঠিক আছে। আমরা টেবিলের মধ্যে হচ্ছে ডেটা ইনসার্ট করব। তো ফাইন, এখন আমরা ডেটা ইনসার্টের জন্য আমাদের যেটা করতে হবে, আমরা জাস্ট হচ্ছে এখানে আমরা একটু ইয়ে করব, এই কি বলা যায়, ইনসার্টের একটু সিকিউর ল্যাঙ্গুয়েজ লিখবো, বাকি সব কাজ সেম, ঠিক আছে। আমরা এখানে এবার হচ্ছে এবার লিখবো ইনসার্ট ডেটা ইনটু ডেটাবেস, বা সরি টেবল, হচ্ছে টেবল, ইনসার্ট ডেটা ইনটু টেবল। ফাইন, তো এবার আমরা এখানে সেম ভাবে এখানে থেকে নিয়ে আসবো এন্ড এখানে উঠাবো। তো কানেকশন করবে লোকাল হোস্ট সহ সবকিছু সেম, এখানে কানেকশন করবে কার্সরের সাথে। এবার আমরা জাস্ট এখানে লিখবো ইনসার্ট, ঠিক আছে। আমরা এখানে লিখবো ইনসার্ট ইনটু, ঠিক আছে, ইনসার্ট ইনটু এই টেবলটা আমরা কেটে দেব, দ্যাটস ইট। জাস্ট টেবল নেমটা দেব স্টুডেন্ট ইনফো, যেখানে আমার হচ্ছে কি আইডি থাকবে, বেসিক্যালি হচ্ছে অটো ইনক্রিমেন্ট, সো এটা আমার লাগবে না, ঠিক আছে। অথবা লেখাও যায়, সমস্যা হয় না। তারপর হচ্ছে আইডি, এইখানে আমরা একটা কাজ করে এটাকে নিয়ে আসি। সো আইডি এন্ড হচ্ছে আমার স্টুডেন্ট নেম, তারপরে হচ্ছে এটা এই var ক্যারেক্টার গুলো কেটে দিতে হবে, মানে জাস্ট হচ্ছে আপনি অ্যাট্রিবিউটস গুলোর নাম লিখবেন, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ডিপার্টমেন্ট, দ্যাটস ইট। স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ইনসার্টের ইয়ে। এবার আমাকে যেটা করতে হবে, দিতে হবে ভ্যালু, ভ্যালুস। তারপরে এবার আমি হচ্ছে ভ্যালু দেব, ঠিক আছে। সো লাইক যেমন ধরুন আমার ভ্যালু এখানে আমি জাস্ট 0 দিলাম, কারণ এটা তো অটো ইনক্রিমেন্ট, ওই 0 থেকে অটোমেটিক স্টার্ট করে আমি যত আমি 0 দিল সেটাকে ধরুন 0 থেকে স্টার্ট করে 1 2 3 4 পর্যন্ত সে যাবে, ঠিক আছে। তারপর আমি এবার আমি নেম দেব। সো লাইক আমি নেম দেব এখানে, যে যেমন ধরুন হচ্ছে আমি বললাম আমিম, ঠিক আছে। ডিপার্টমেন্ট দিলাম হচ্ছে আমি সিএসসি, ঠিক আছে। তো জাস্ট ফাইন। এবার হচ্ছে আমরা একটা ভ্যালু ইনসার্ট করব, সেটার মধ্যে আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ডিপার্টমেন্ট, যে হচ্ছে তার আইডি হচ্ছে 0, তামিম, তার ডিপার্টমেন্ট হচ্ছে কি সিএসসি, ঠিক আছে। এবার আমি যেটা করব, আমি এই ভ্যালুটাকে তো ইনসার্ট করব কিভাবে, কার্সর ডট এক্সিকিউটের মাধ্যমে। কিন্তু আমি চাইলে আমি ভ্যালুটাকেও ক্যাচ করব, বা ভ্যালুটাকে একটা ভ্যালুতে অ্যাসাইন করব, কারণ হচ্ছে আমি এই ভ্যালুটাকে অ্যাসাইন করার পর আমার ভ্যালুটাকে অ্যাসাইন হয়েছে কিনা সেটাও যাতে আমি বুঝতে পারি, ঠিক আছে। তো ধরেন এবার আমরা এখানে বললাম টেবল ক্রিয়েটেড সাকসেসফুলি, আমরা যা এখানে বলবো ভ্যালু ইনসার্টেড, ভ্যালু, ঠিক আছে, ভ্যালু ইনসার্টেড ভ্যালু। এর মধ্যে আমরা হচ্ছে আইডিটা হচ্ছে মানে এই যে কার্সরে যে ভ্যালুটা ইনসার্ট হয়েছে এটার একটা আইডি আসবে এখানে, এই আইডিটা আমরা এখানে তুলে ধরবো, ঠিক আছে। আইডিটা এখানে আমরা তুলে ধরবো, তারপর কার্সর ক্লোজ করব, কানেকশন ক্লোজ করে দেবো, দ্যাটস ইট, আর কিছু না। এবার আমরা যদি এটাকে রান করি,
ভ্যালু ইনসার্টেড আসতেছে না। আচ্ছা 1 মিনিট, আমরা এটাকে রান করি। আমরা রিফ্রেশ করলাম, ব্রাউজে যাই, ব্রাউজ, এখনো কোনো ডেটা আসে নাই, কোনো একটা প্রবলেম হয়েছে, এখানে ভ্যালু ইনসার্ট না দেখাচ্ছে। সো ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফো, আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ডিপার্টমেন্ট, ভ্যালুস হচ্ছে 0, তামিম সিএসসি। ও সরি, আরেকটা জিনিস আমি মিস করে গেছি, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার এই ভ্যালুটা ইনসার্ট করার পরে, ভ্যালুটা আপনাকে ইনসার্ট করার পরে আপনাকে অবভিয়াসলি কমিট করতে হবে। সো এটা হবে হচ্ছে এরকম যে লাইক কার্সর ডট কমিট, কানেকশন ডট কমিট, অন ডট অন ডট কমিট, মানে কমিট করার পর আপনার ভ্যালুটা পার্মানেন্টলি এখানে বসবে, না হলে এখানে যাবে না, এখানে এই ভ্যালুটা সে শো করবে না, ঠিক আছে? আমি এবার যদি এটাকে রান করি, এই কমিট করার পরে এই যে দেখেন আসছে 2 তামিম সিএস, এই যে দেখেন 2 চলে আসছে। এটাকে আমরা কিন্তু এটাকে দুইবার রান করছি, যার কারণে কি হইছে, এটা ওই যে ওই আইডিটাকে সে অটো ইনক্রিমেন্ট করে নিছে, ঠিক আছে? আইডিটাকে সে অটো ইনক্রিমেন্ট করে নিছে। এবার ধরুন আমরা একটু নামটা চেঞ্জ করে দিই, আমরা বললাম তামিম, এন্ড আমরা বললাম হচ্ছে ধরেন আইডি, ঠিক আছে? আবার এটাকে রান করি, সেম ভ্যালুটা দেখবেন এখানে ভ্যালুটা যাবে, এই যে দেখেন শামিম আইটি, এই যে এটা হচ্ছে 3। সো এইভাবে ভ্যালু আপনি এখানে 0 দিলেও সেই অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট করতেই থাকবে, হ্যাঁ? সো এটা 0 থাকবে, কোনো সমস্যা নেই। তো আপনি এই হচ্ছে ম্যাটার। আর আপনি চাইলে এখানে মাল্টিপল ভ্যালুস ইনসার্ট করতে পারেন, যেমন ধরুন আমরা একসাথে মাল্টিপল ভ্যালু ইনসার্ট করব। সো যেমন ধরুন হচ্ছে আমরা এখানে বললাম হচ্ছে সুবিন, এন্ড এখানে আমরা বললাম হচ্ছে সিএসসি, তারপর ধরুন হচ্ছে রাসেল, এন্ড আমরা এখানে বললাম হচ্ছে ধরেন বিবিএ। আচ্ছা, তারপর হচ্ছে এবার ধরুন হচ্ছে আমরা বললাম আরেক, এন্ড আমরা এখানে বললাম হচ্ছে ধরুন সোশ্যাল সায়েন্স, এন্ড আমরা এখানে বললাম হচ্ছে আমরা বললাম হচ্ছে ধরেন, ঠিক আছে? এবার আপনি যতগুলো সিকিউএল নিছেন, ঠিক ততগুলো সিকিউএল আপনাকে হচ্ছে ইয়ে করতে হবে, এক্সিকিউশন করতে হবে, এবং সিকিউএলের এই অবজেক্ট গুলোকে আলাদা করে নিতে হবে, আলাদা অবজেক্ট নেম দিতে হবে, কারণ এখানে কি এটা ইউনিক করা যাবে। তো এবার এই যেমন সিকিউএল নিছি আমি, এই সিকিউএলটাকে হচ্ছে এবার আমার আরো কিছু এক্সিকিউশন নিতে হবে। সো কার্সর ডট এক্সিকিউট হচ্ছে ভ্যালু পরে যাচ্ছে। সো এখানে কার্সর এক্সিকিউট 1 2 3 4 5, 1 2 3 4 5। সো এখানে আবার হচ্ছে 2, হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, এখানে হেল্প হয়ে গেল। আচ্ছা গেল। তারপর এবার আপনি ভ্যালুটা ইনসার্ট করার পরে যখন আপনি কমিট করবেন, দ্যাটস ইট, ভ্যালু ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো ফাইন, রান করি আমরা এটাকে, ভ্যালু ইনসার্ট, ফাইন। সো এবার আমরা এটাকে রিফ্রেশ করি, এই যে আমার ভ্যালু অলরেডি চলে আসছে 3 4 5 6 7 8, যাতে যাতে আমার ডেটা দরকার ছিল। ফাইন। তো এখন আমরা এতক্ষণ কি করলাম, ভ্যালুগুলোকে ইনসার্ট করছি, ভ্যালুগুলোকে আমরা ইনসার্ট করছি। এবার আমরা এটাকে হচ্ছে ভ্যালুটাকে মানে ফেচ করে নিয়ে আসবো, ঠিক আছে? ডেটাটাকে ফেচ করে নিয়ে আসবো। তো সিম্পল ম্যাটার, জাস্ট হচ্ছে এবার আমরা বললাম এখানে ফেচ ভ্যালু, ওকে? তো এবার আমরা এখানে যেটা করব, আমরা এটাকে কপি করে নিয়ে আসি, এবার আমরা এখান থেকে যেটা করব, সিকিউএল আমরা এখানে বললাম হচ্ছে সিলেক্ট
all from student এর নাম ছিল কি স্টুইনফো নাকি স্টুইনফো সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট ইনফো আমরা বললাম যে স্টুডেন্টের যত কিছু আছে সব কিছু নিয়ে আসে ঠিক আছে তারপরে আমরা এবার যেটা বলবো ঠিক আছে আমরা এবার বলবো সো সিকিউএল এখন কার্সর ডট এক্সিকিউট সিকিউএল ঠিক আছে আমরা তো এক্সিকিউশন বললাম অ্যাজ এ সিকিউএল হিসেবে ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু ডেটাগুলোকে ধরতে হবে ঠিক আছে আমাদের ডেটাগুলোকে ধরতে হবে সো ধরার জন্য আমাদের যেটা করতে হবে এখানে আমরা এখানে বলবো রেজাল্ট সো লাইক রেজাল্ট নিলাম এন্ড মানে হচ্ছে আমরা এই যে ভ্যালুগুলো কল করছি সেগুলো ঠিক আছে তারপর হচ্ছে কার্সর ডট ফেচ অল ঠিক আছে ফেচ অল সো আমি কি করলাম মানে এই সিকিউএল দিয়ে আমি আগে কার্সর থেকে এক্সিকিউশন করলাম করে এবার বললাম কার্সরকে তোমার যতগুলো ভ্যালু আছে সবকিছু তুমি নিয়ে আসো এবার আমরা এটাকে হচ্ছে মানে প্রিন্ট করব সো লাইক যেমন ধরুন এখানে রেজাল্ট কয়টা আছে অনেকগুলো রেজাল্ট আছে রাইট তো আমি সবগুলোকে হচ্ছে প্রিন্ট করতে হবে সো এই জন্য আমাকে কি করতে হবে এখানে একটা লুপ ইউজ করতে হবে আই ই রেজাল্ট এন্ড আমি এখানে বললাম প্রিন্ট হচ্ছে আই এন্ড আমরা লাস্টে একটা কি দিতে পারি ইন্ট তাহলে হচ্ছে মনে করেন নতুন করে একটা লাইন তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি পরবর্তীতে ঠিক আছে তো এবার আমরা এটাকে রান করি এই যে আমি এটা করছি ওকে এই যে দেখেন আমাদের যে ডেটাগুলো আছে সবগুলো ডেটা চলে আসছে এখন বলেন তো এটা বারবার এই যে এখানে একই ডেটা দুইবার আসলো না দেখেন তো সুবিন আবার এখানে সুবিন কেন আসলো বলেন তো কেন আসছে বলেন তো আমরা যে পেজটা রান করতেছি এটা বারবার এক্সিকিউশন হয়ে এটা আসতেছে না ঠিক আছে তো এই ক্ষেত্রে জাস্ট আমরা যদি এই যে কমিটটাকে হচ্ছে ইয়ে করে দেই তাইলে আবার দেখবেন যে এটা বারবার আসবে যেটুকু আছে এটুকুই আসবে ঠিক আছে তো এই গেল হচ্ছে ফেচ কিভাবে আমরা ডেটা ফেচ করব ঠিক আছে আর হ্যাঁ এই গেল হচ্ছে ফেচের বিষয় ফাইন সো আমরা সবগুলো ডেটা কল করে নিয়ে আসলাম ঠিক আছে এবার হচ্ছে আপডেট ঠিক আছে আপডেট দা ভ্যালু ফাইন তো আপডেট করার জন্য আপনাকে যেটা করতে হবে আগে আমাকে ডেটাটা কি করতে হবে ধরতে হবে আগে ডেটাটা কি করতে হবে ধরতে হবে ধরার পরে এরপর আমি এটাকে কি করব আপডেট করব সো লাইক আপডেট করার জন্য এবার আমাকে এখানে একটা লিখতে হবে যে এরকম সো এই যে আপডেট বললাম যে আপডেট student info to underscore info student info ঠিক আছে যেখানে আপনার হবে হচ্ছে মানে সেট আমি সেট করব কি সেট করব যেমন ধরুন হচ্ছে আমি হয়তো বললাম যে এখান থেকে আমার যে ডিপার্টমেন্ট আছে আমি ডিপার্টমেন্টের সেট করব সো যেমন ধরুন ডিপার্টমেন্ট set to underscore dept that student is department okay so student department হচ্ছে যেমন ধরেন আমরা এখানে বললাম সোশ্যাল সায়েন্স আছে এমবিএ আছে সো ধরুন আমরা এমবিএ কে বিবিএ বানাবো বা এমবিএস করব ঠিক আছে দেন হচ্ছে where আইডি ইকুয়ালস টু হচ্ছে এবার আইডি নাম্বারটা দিতে হবে আপনাকে এখন ধরেন আমরা যে এমবি যেটা আছে এই ভ্যালুটা কোথায় আছে টাইপ হচ্ছে আমাদের সো
এই যে বিবিএ বা এমবিএ সরি এমবিএ। তো আমরা 8 নাম্বার হচ্ছে আমাদের কি আইডি নাম্বার হচ্ছে কত 8। সো আমরা যদি এখন এখানে 8 দিয়ে দিই তাহলে দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার 8। আমার আইডি নাম্বার যেখানে 8 সেখানে আমার কি হবে স্টুডেন্ট ডিপার্টমেন্ট এমবিএ এর জায়গায় হবে কি বিবিএস। ঠিক আছে, এমবিএ এর জায়গায় কি হবে বিবিএস। তো এটা চেঞ্জ করে এবার আমরা কি করব এক্সিকিউট করব সিকিউএল। তারপরে আমাদের এটা করতে হবে যে এক্সিকিউট করে সিকিউএল এক্সিকিউট করে আমাকে এখানে ধরুন হচ্ছে যেটা কমিট করতে হবে। সো কানেকশন ডট ডেটাবেসকে কমিট করলাম যে আমার যে আপডেট আছে সেই আপডেটটা আমার মানে কমিট হলো। এরপরে আমরা ভ্যালুগুলোকে কল করলাম যে কার্সর ডট ফেচ অল কাকে ফেচ করবে সে আই কে। ঠিক আছে, তো এখন আমাকে ফেচ করতে হলে আবার আমাকে ফেচ ইয়ে করতে হবে না, রিকোয়েস্ট করতে হবে না। সো ফেচ রিকোয়েস্ট করার জন্য আমি এখানে বললাম ফেচ। সো আমরা বললাম উপর থেকে নিয়ে আসি যে পাওয়া যেটা বললাম ফেচ ইনফো। সো এবার আমরা এখানে বললাম আবার হচ্ছে 800.execute fetch and আমরা এখানে বললাম fetch all। ফার্স্টলি হচ্ছে আমরা এক্সিকিউশন করলাম, ডেটা কপিড করলাম, তারপর আমরা ফেচ করে আমরা হচ্ছে আবার সবগুলো ভ্যালু নিয়ে আসলাম, তারপর cursor.execute fetch all, তারপর ফেচ অল করে আমরা ভ্যালুগুলোকে আবার শো করলাম। সো এবার আমরা রান করি। আচ্ছা দেখি এবার আমাদের 8 নাম্বার এটা কোথায়, এই যে মুভি এমবিএ চেঞ্জ হলো না। আপডেট স্টুডেন্ট ইনফো সেট স্টুডেন্ট ডিপার্টমেন্ট বিবিএস হোয়ার আইডি গোস হচ্ছে 8। কমিট কি দরকার নেই, কমিট তো লাগবেই। Okay. Secure. Fetch. Fetch all. হয়েছে বিবিএস। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি চাইলে আপডেট করতে পারেন ভ্যালুগুলোকে নিয়ে আইডি ধরে। জাস্ট আপনাকে আইডিটা ধরতে হবে, আইডি ধরে আপনি কোনটা চেঞ্জ করবেন সেটা আপনাকে দিতে হবে অ্যাট্রিবিউটসটা। তারপরে এবার আপনার হচ্ছে এখানে টেবিলটা দিবেন, আপডেট করবেন, সেট করবেন। তাহলে বুঝে আসছে কি এই জিনিসটা? জি স্যার আসছে, তারপর প্র্যাকটিস করতে হবে। এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, বুঝতে পারছেন? মানে আমি আপনাকে যা দেখাচ্ছি আপনি দেখেই সব হয়ে যাবে ম্যাটারটা তা না, আপনাকে প্র্যাকটিস করতে হবে এখান থেকে, সোজা কথা। ঠিক আছে, জি স্যার। ওকে। আর হচ্ছে এবার ধরেন এবার ছোটা ছোট ঠিক আছে, তো ডিলিটের জন্য সিম্পল ম্যাটার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে জাস্ট এইগুলা এখানে আপনাকে লিখতে হবে এরকম যে ডিলিট ডিলিট info where id goes to হচ্ছে 8 ধরেন delete student info where id goes to হচ্ছে 8। সো এক্সিকিউশন করবে, কমিট করবে, তারপরে আবার হচ্ছে সবগুলো ভ্যালুকে সে নিয়ে আসবে, নিয়ে আসার পরে ফেচ করবে। সো আমরা একটা কাজ করি, আমরা 2 নাম্বার ভ্যালুটা কি হচ্ছে ইয়ে করি,
id equals to 2 ফাইন সো id 2 এর মধ্যে কোনটা আছে WCS সো এবার আমরা এটাকে রান করব এন্ড আমরা এখানে বলবো হচ্ছে রান করব সো দেখি এর উপরে delete student info and id equals to 2 ডিলেটেড সিকিউরটা কেটে দিতে এটা ওকে সরি ফ্রম ডিলেট ফ্রম তো id equals to ওই যে ফ্রমটা আমার লেখা হয় নাই দ্যাটস হোয়াই দ্যাট প্রবলেম ছিল সো ডিলেট ফ্রম স্ট্রিং ফ্রম where id equals to 2 সো এবার আমি এটাকে রান করি ও এটা তো ইনসার্ট হয়ে আসতেছে সেটা আসলে আলাদা করতে হবে কারণ এখানে এটা ভ্যালু ইনসার্ট হচ্ছে আচ্ছা আমি একটা কাজ করি এটাকে ইয়ে করে রাখি এখন ডিলিট হচ্ছে ঠিক আছে তাহলে ইজি একদম আসলে যদি হচ্ছে মানে বোঝা যায় আর প্র্যাকটিস করতে হবে সোজা করতে ঠিক আছে প্র্যাকটিস করা ছাড়া চলবে না সিকিউর লাইট সেম জিনিস জাস্ট এখানে যেভাবে আমরা কানেক্টর তৈরি করছি সেম ভাবে জাস্ট সিকিউর লাইটের সাথে কানেক্টিভিটি করতে হবে ঠিক আছে এন্ড সিকিউর লাইটে আপনার অলরেডি আছে ইম্পোর্ট সিকিউর লাইট ঠিক আছে সো এরপর হচ্ছে কানেকশন সো সিকিউর লাইট 3 ডট কানেক্ট কানেক্ট করে এবার হচ্ছে ফার্স্টলি হচ্ছে আপনার এই ইয়েটা আসবে হচ্ছে আপনার ডেটাবেস যেটা সো ডেটাবেস যেমন ধরুন হচ্ছে আপনি হয়তো বলতে পারেন ডেটাবেস যেমন হচ্ছে স্টুডেন্ট ঠিক আছে আর তারপরে সম্ভবত ইউজার আছে এটা মনে হয় লাগে না কানেক্ট ডেটাবেস তারপরে এবার হচ্ছে আপনার কানেকশন ডট হচ্ছে যে কার্সর এইভাবে হচ্ছে ওখানে যে জিনিসগুলো আছে জাস্ট এক্সিকিউট করবেন আর সিকিউর লাইটের একটা মজার বিষয় সেইভাবে মানে মাইসিকিউলে যেভাবে ডেটাবেস কানেক্ট করতে হয় সিকিউর লাইটে ওটা না থাকলে ডেটাবেস কানেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি তারপর আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে রাখবো সো এই কানেকশনের আমার দরকার নাই ঠিক আছে সো ডেটাবেস যখন আপনার স্টুডেন্ট সে দেখবে যে স্টুডেন্ট এখানে হইছে কিনা যদি না হয়
সে কি করবে, স্টুডেন্ট ডেটাবেস ক্রিয়েট করে ফেলবে। এবার এটাকে রান করি। ডেটাবেস অলরেডি এক্সিস্টস, ঠিক আছে। সো ডেটাবেস অলরেডি এক্সিস্ট কেন আসছে, ওই যে আমি এখানে অলরেডি তৈরি করছি, আবার এখানে বলতেছি যে ডেটাবেস ক্রিয়েট করো, দ্যাটস ওয়াই। বুঝতে পারছেন? সো এটা আমার এখানে আর দরকার হবে না, কারণ আমার এখানে ডেটাবেস যখন আমি স্টুডেন্ট বলবো তখন অটোমেটিক্যালি এটা কি করবে, না থাকলে ডেটাবেস তৈরি করে ফেলবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, সো তখন হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এখান থেকে এইটুক পর্যন্ত কমেন্ট করে দিলে হলো। সো এবার ডেটাবেস জাস্ট না থাকলো ক্রিয়েটর, যেমন আচ্ছা একটা কাজ করি, আমরা একটা এমপ্লয়ি করি, EMPLOY এমপ্লয়ি, ঠিক আছে। এবার আমরা এখানে বললাম EMPLOY এমপ্লয়ি ডেটাবেস, ফাইন। এবার এটাকে রান করি, এমপ্লয়ি ডেটাবেস ক্রিয়েটেড, রাইট। সো এখন আমার ডেটাবেস ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। আমি যদি এটাকে আবার রান করি তখন সে বলবে আমার এমপ্লয়ি তৈরি হয়ে গেছে, বলার তো কথা। স্যার এই জায়গায় এক্সিকিউট করা লাগবে না, কার্সর ডট এক্সিকিউটটা, হ্যাঁ হ্যাঁ, কার্সর ডট এক্সিকিউটটা করা লাগবে না। কার্সরের এক্সিকিউশন তো সিকিউএল দিয়ে হবে। সো আচ্ছা একটা কাজ করি, এখন অলরেডি এক্সিস্ট বলতেছে। এখানে ডেটাবেস না থাকলে সিকিউর লাইট করার কথা, মানে অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় যা, ঠিক আছে। আচ্ছা যাক, সমস্যা নেই। এরপর হচ্ছে সেম ভাবে আমরা এখান থেকে মাইসিকিউএল যেভাবে করছিলাম ক্রিয়েট ডেটাবেস, এর মধ্যে টেবলটা ক্রিয়েট হবে, রাইট। আমরা এখানে টেবল ক্রিয়েট করব। সো কানেকশন তো হচ্ছে SQLite 3 ডট কানেক্ট, এন্ড আমরা এখান থেকে ডেটাবেস কানেক্ট করব স্টুডেন্ট, ঠিক আছে। কার্সর, এবার হচ্ছে আমরা এখানে বলবো ক্রিয়েট টেবল স্টুডেন্ট ইনফো অটো ইনক্রিমেন্ট বার্গার অ্যাকচুয়ালি। আচ্ছা, SQLite এর সম্ভবত সিকিউএল সিনট্যাক্সে কিছুটা ডিফারেন্স আছে, হ্যাঁ। টেবল সিকিউএল এটা তো সরাসরি ইয়া বলতেছে, সিনট্যাক্স বলতেছে, এই যে পাইছি কানেক্ট রিটার্ন কানেকশন। আচ্ছা, কার্সর, এই যে, ঠিক আছে। ক্রিয়েট টেবল সেম ভাবে প্রজেক্টস আইডি ইন্টিজার অটো ইনক্রিমেন্ট, দ্যাটস ইট, ঠিক আছে। এইভাবে করা যায়। ওকে, তারপরে ক্রিয়েট টেবল ইফ নট এক্সিস্ট টাস্কস, সো আইডি ইন্টিজার প্রাইমারি কি, এই যে যা কিছু আছে দেখতেছেন সবাই ইন্টিজার, আর এখানে সম্ভবত var ক্যারেক্টার হবে না, এটা টেক্সট হবে। তো আমরা যদি এখান থেকে টেক্সট চেঞ্জ করে দিই তাইলেই হবে। সো ওটা হচ্ছে কোথায়, এই যে টেক্সট, এন্ড হচ্ছে আপনার এটা দরকার নাই, টেক্সট। ওই আপনি
প্যারামিটার দিলেও হচ্ছে ইয়া করবে, সে কত মানে কতটুকু নিবে সেটা বলে দিতে পারবে আর কি, ক্রিয়েট করে দিতে পারবে। ঠিক আছে, তো ক্রিয়েট টেবল স্টুডেন্ট ইনফো, ওকে এক্সিকিউট টেবল ক্রিয়েটেড সাকসেসফুলি। আবার আমরা এটাকে রান করি। আচ্ছা এখানে অটো ইনক্রিমেন্ট হবে কিভাবে? আচ্ছা অটো ইনক্রিমেন্ট, এটা এখানে কি অটো ইনক্রিমেন্ট আছে? নাই, রান করি। টেবল ক্রিয়েটেড সাকসেসফুলি। ঠিক আছে, সেম টাইপ অফ জিনিস সবকিছু, জাস্ট হচ্ছে একটু সিনট্যাক্স ভিন্ন, যেটা হচ্ছে সিকিউএল এর মধ্যে, যেটা ইনসার্টের ক্ষেত্রে সেমই হবে। যেমন ধরেন এই যে টেবল ক্রিয়েট করার পরে আচ্ছা এখানে আর মনে হয় দেখাই নাই, সো সিকিউএল টিউটোরিয়ালস, জাস্ট ক্রিয়েটটা দেখাইছে আর কি। ঠিক আছে, ওকে। তো তারপর হচ্ছে ডেটা যেভাবে ইনসার্ট করা দরকার জাস্ট হচ্ছে ওইভাবে আমরা ইনসার্ট করব। database স্টুডেন্ট এন্ড আমরা ইনসার্ট করব। সো ইনসার্ট করে আমরা এখান থেকে কার্সরকে কাট করে কানেক্ট করার পরে আমরা ভ্যালুগুলো কিভাবে দিয়ে দেব, এক্সিকিউট পয়েন্ট। ঠিক আছে, এন্ড ভ্যালু ইনসার্ট। ও আচ্ছা এখানে তো একটা প্যাটার্ন আছে, এখানে 0 1 2 3 এন্ড হচ্ছে 4, কারণ এখানে তো অটো ইনক্রিমেন্ট হবে না, সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। এই যে ভ্যালু ইনসার্টেড। ঠিক আছে, ভ্যালু ইনসার্টেড। সো পাইথনের সুবিধা হচ্ছে কি জানেন, সবকিছুই 90% একেবারে ধরন হচ্ছে আপনার সিমিলার, ওই 10% ডিফারেন্ট থাকে হচ্ছে জাস্ট কিছুটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সিকিউএল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি যেটা। ঠিক আছে, দ্যাটস ওয়াই পাইথন অনেক ইজি। সো এবার আমরা হচ্ছে এখানে বলবো সিকিউএল লাইব্রেরি বেস, and হচ্ছে আমরা সিলেক্ট অল ফ্রম উম্মুক, ওকে ফেচ আই রান করলাম। এই যে তো ঠিক আছে স্যার, বুঝতে পারছেন আপনারা? সেম জিনিস, খালি ওই যে একটু পরিবর্তন করবেন হচ্ছে ইয়ের মধ্যে উপরে আর কি। এখানে এই যে দেখেন এমপ্লয়ি নামে এখানে একটা ফাইল তৈরি হয়েছে, দেখছেন? সেটাই হচ্ছে আপনার সিকিউএল ফাইলটা, সিকিউএল লাইটের যে ফাইলটা, ডেটাবেসটা আর কি। ঠিক আছে, আর এখানে একটা স্টুডেন্ট তৈরি হয়েছে, দেখেন সেটা হচ্ছে কিসের, ওই যে স্টুডেন্ট ডেটাবেস যেটা। এটা হচ্ছে সিকিউএল লাইটের কিন্তু, ঠিক আছে, মাই সিকিউএল এর না কিন্তু, এটা কিন্তু সিকিউএল লাইটের। আচ্ছা, তো আমি যেটা বুঝতে পারছি অনেকেই ভেগে গেছে। ঠিক আছে, মনে হয় বোরিং লাগতেছিল। আপনারা বুঝছেন কিনা সেটা বলেন। জি স্যার, বুঝতে পারছি, কিন্তু কিছুটা বোঝা গেছে। হ্যাঁ প্র্যাকটিস করা লাগবে। স্যার প্র্যাকটিস করতে হবে স্যার। হ্যাঁ ঠিক আছে, এইটা হচ্ছে কারেক্ট কথা। আর এই ভিডিওটা আসলে সামনের দিকে মনে ক্লোজ করে দেবো, ভিডিও আর রাখবো না। পোলাপান এমনি ভাইগা যায়, পরে কিছু শিখতে পারে না। স্যার রেকর্ডিং এর কথা বলছেন? জি জি জি, রেকর্ডিং বন্ধ করে দেবো। না স্যার, এটা করেন না স্যার, রেকর্ডিং তো দেখতেই হবে আমাদের। কারণ হচ্ছে এই যে দেখেন, জি স্যার, রেকর্ডিং ছাড়া তো স্যার পরে তো স্যার প্র্যাকটিস করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, এই যে 12-14 জন যে ছিল এগুলা গায়েব হয়ে গেছে। ঠিক আছে, মনে করে তো ম্যাটার না, পরে ভিডিও দেখে নেবে, আসলে কিছু শিখতে পারে কতজন না। আছে? 7 জন 6 জন এখন আছে। তো আমি বাদে আছি হচ্ছে আপনার 5 জন। আর নাহলে আমি বলে দেব যেগুলো ক্লাসে চলে যাবে সেগুলোর ভিডিও পাঠাবেন না। লাস্ট পর্যন্ত যারা থাকবে তাদেরকে সিলেক্ট করে ভিডিওগুলো পাঠানো। ওই করতে হবে লাস্ট পর্যন্ত থেকে। আর হচ্ছে আমি
ওই ইয়া দেব, অ্যাটেন্ডেন্সের ইয়া দেব, ওখানে অ্যাটেন্ডেন্স দিয়া তারপর বলবো যে গায়ে ওদেরকে হচ্ছে পাঠাই, তাইলেই হবে। স্যার এখানে যে পরে যে আপনি এসকিউএল যেটা করলেন ওইটা তো স্যার আমি জেম সার্ভারে দেখতে পাচ্ছি, কিন্তু এসকিউএল লাইট 3টা সিকিউর লাইটের স্যার কোনো মানে ভিজুয়াল কোনো কিছু নাই, জি স্যার। বুঝতে পারছেন? এটা আপনাকে এভাবে কোটরি দেখতে হবে, ভিজুয়াল মানে সিকিউর লাইটের ইয়াটা হচ্ছে একটু এরকমই, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মঙ্গোডিবি দেখবো, ঠিক আছে? নো সিকিউর ডেটাবেস যেটা আর কি। এতক্ষণ তো আমরা হচ্ছে এই যে এখানে যেমন ধরুন হচ্ছে সিকিউর লিখে লিখে ইনসার্ট করে এইভাবে করছি। নেক্সট টাইম এরকম কোনো ল্যাঙ্গুয়েজ লাগবে না, মঙ্গোডিবি যেটা এটা কোনো ল্যাঙ্গুয়েজ ছাড়া হবে, সিকিউর ল্যাঙ্গুয়েজ ছাড়া। হ্যাঁ, ফাইল অলরেডি আপলোডেড, ঠিক আছে? তো ঠিক আছে, সব ভালো থাকেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার।